মর্তধামে মা কালীর আরাধনার পর ঢাকের বাদ্যি বাজিয়ে আসে আর এক দেবী মা। মা আমাদের জগৎ পালিকা। এই দেবী হলেন দেবী জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুচির করি ঘোর সংহার। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। নাগোপবিত আমি গলে পড়ে রই, আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা। আমি শঙ্খ চক্র ধনুবান ধারিণী, আমি রক্তাম্বরা, আমি সিংহ বাহিনী। পরীন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। পরীন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। এই পূজার সাথে জড়িত আছে বাংলার ইতিহাসের এক কাহিনী, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। ওই সময়কালে বাংলার নবাব আলীবর্দী খান নদিয়ার রাজার উপর 12 লক্ষ মুদ্রা নজরানা আরোপ করলে রাজা তা দিতে ব্যর্থ হয় এবং নবাবের নির্দেশে তাকে মুঙ্গেরে বন্দী করা হয়। কতদিন এভাবে বন্দী হয়ে থাকতে হবে কে জানে। আমার দেশে কেমন ঋতু বদলায়, প্রকৃতি বদলায়, মায়ের পুজোর সময় আসে, কিছুই জানতে পারি না। কে জানে মায়ের পুজোর তিথি পার হয়ে গেল কিনা। এর ঠিক কিছুকাল পর বাংলার নবাবের নির্দেশে রাজা কৃষ্ণচন্দ্রকে মুক্তি দেওয়া হয় এবং নৌকায় করে তার নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেই রাত্রে কৃষ্ণচন্দ্র নৌকায় ফিরছেন। অনেক দূরের ঘাট থেকে ভেসে আসছে বিসর্জনের বাজনা। এ তো বিসর্জনের বাজনা। মায়ের তিথি পার হয়ে গেল। মাগো, 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 দেখা দাও মা। তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মা। দুর্গা রূপে আমি তোমাকে এবার পূজা করতে পারিনি মা। দেখা দাও মা, দেখা দাও। জগদ্ধাত্রী রূপে আমি
আসবো ফিরে দশভুজা। এক রূপে তুই হারাস যদি আর এক রূপে দে না বোঝা, জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। শুক্লা নবমীতে আমার করবি পূজা মহারাজা, ও শুক্লা নবমীতে আমার করবি পূজা মহারাজা। থাকবে রে তোর দুয়ার খোলা, আসবে ছুটে সকল প্রজা। এক রূপে তুই হারাস যদি আরে করবে দিনা পূজা। এক রূপে তুই হারাস যদি আর এক রূপে দিনা পূজা, জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। মা, তোমার পূজা এবার আমি এমন ভাবে প্রবর্তিত করব যে সারা বাংলায় কেউ বাকি থাকবে না মা। তুমি যে আমার, সবার, সকল বাঙালির মা। এইভাবে সারা বাংলায় কার্তিকের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলিত হল। এই দেবীর পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়।